দেখো এখানে আরেকটা নতুন অঙ্ক নিয়ে এসেছি, যেটা 15 নম্বরের অঙ্ক। এ সেকশনটা হয়ে গেছে, এবার আমরা করব বি সেকশনটা। হ্যাঁ, এটাও গোলকের চ্যাপ্টার, ক্লাস 10-এর একটা বই, কোষে দেখি 12। দেখো দেখাচ্ছি, কোষে দেখি 12। এই দেখো কোষে দেখি 12, এখানে বি সেকশনের আজকে যে বি সেকশনের যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখো লেখা আছে যে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। এই যে বলা আছে, স্টেটমেন্টগুলো দেওয়া আছে, সেগুলো সত্য না মিথ্যা সেটা আমরা আজকে চেক করব। 1 নম্বর আমি পড়ছি, একটি নিরেট গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। বলছে একটা নিরেট গোলক আছে, তার ব্যাসার্ধ যদি আমি দ্বিগুণ করে দিই তাহলে আয়তন দ্বিগুণ হবে, কিন্তু না, এটা মিথ্যা। ব্যাসার্ধটাকে যখনই ডবল করব তাহলে সেই ডবলটার হোল কিউ, 2-এর হোল কিউ 8 হয়ে যায়, 8 টাইমস হয়ে যাবে, কিন্তু এখানে বলা আছে দ্বিগুণ হবে। তার মানে এই যে স্টেটমেন্টটা দেওয়া আছে সেটা মিথ্যা দেওয়া আছে। চলো আমরা এটা করে দেখাই। আমি করে দেখাচ্ছি কিভাবে এটা আমরা দেখাচ্ছি কিভাবে এটা মিথ্যা হয়েছে। তা দেখো আমি এখানে করে রেখেছি। দেখো আমি কি লিখেছি এখানে, না এটা কোষে দেখি 12-এর বিয়ের নিরেট গোলকের ব্যাসার্ধ আমরা প্রথমে আর একক ধরে নিয়েছি, ঠিক আছে। তাহলে এখানে দেখো নিরেট গোলকের আয়তন কি হবে, 4/3 পাই আর ঘন একক, ঠিক আছে। এখন ওই গোলকের ব্যাসার্ধ আমরা যদি ডবল করে দিই, ডবল মানে 2r হয়ে যায়, আরটা কত হয়ে যাবে, 2r ছিল, এটা হয়ে গেল 2r করা হলো। এখন এখন ওই গোলকের আয়তনটা কত হয়ে যাবে, 4/3, এবার 2 আর তার হোল কিউ, তার মানে 2r এর হোল কিউ কত হয়ে যায় না 8r কিউ। যখনই এটা 8 হয়ে যাবে, এইটাকে আমি সামনে নিয়ে নেব 8, এবং 4/3 পাই আর এর যেটা আছে আর কিউ, এটা আর এটা দেখতে পাচ্ছ সেম, কিন্তু যেহেতু ব্যাসার্ধ ডবল করে দেওয়া হয়েছে, ডবল করা হয়েছে, কিন্তু সামনে একটা 8 চলে এসছে, অর্থাৎ আয়তনটা হয়ে গেছে 8 গুণ। এখানে কিন্তু বলা আছে দ্বিগুণ হবে, কিন্তু দ্বিগুণ হয়নি, 8 গুণ হয়ে গেছে। তাহলে কোনো গোলকের ব্যাসার্ধকে আমরা যদি ডবল করি তাহলে তার আয়তনটা 8 গুণ হয়ে যায়। আর এখানে কি বলা আছে, স্টেটমেন্ট দেওয়া আছে ডবল হবে মানে দ্বিগুণ হবে, তার মানে স্টেটমেন্ট ভুল দেওয়া আছে, এটা মিথ্যা। তাহলে আমরা অ্যান্সার কী লিখবো, 1 নম্বরটা মিথ্যা। পুরোটা করে দেখানোর দরকার নেই, রাফে তোমরা এটা চেক করে নিতে পারো, দিয়ে এটা এরকম জায়গায় লিখে দেবে মিথ্যা। চলো দ্বিতীয়টাকে দেখি। দ্বিতীয়টা লেখা আছে, চলো দ্বিতীয়টা আমরা পড়ি, বইয়ে কী লেখা আছে, তারপর আমরা যাব দ্বিতীয়টাকে সলভ করব। দ্বিতীয়তে দেখো লেখা আছে, দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল কত দিয়ে আছে না 4:9 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হবে 2:3, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে এটাকে চেক করব যে দুটো অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল কী হয় এবং সেই যে অর্ধগোলকগুলো সেটা ফাঁপাও হতে পারে, নিরেটও হতে পারে, তুমি যাই নাও। যদি সেটা নিরেট অর্ধগোলক হয় মানে হ্যাঁ, তাহলে সেটা হয়ে যাবে 3πr² ক্ষেত্রফলটা। আর যদি ফাঁপা হয়ে যায়, মুখটা খোলা হয়, আচ্ছা ফাঁপা মানে মুখটা যদি খোলা হয় তাহলে সেটা হয়ে যাবে, তার ক্ষেত্রফলটা হয়ে যাবে 2πr²। আর যদি মুখটা বন্ধ হয়ে যায় অর্থাৎ সেটার ক্ষেত্রফল হয়ে যাবে 3πr²। কিন্তু 3πr² কীরকম একটা এক্সাম্পল দিলে বোঝা যাবে, যদি সেটা পেপার ওয়েট হয়ে যায় অর্থাৎ মুখটা বন্ধ পেপার ওয়েটের, আর সেটা হয়ে যাবে 3πr²। আর যদি সেটা বাটি হয়ে যায়, বাটির যেমন মুখটা খোলা থাকে, তাহলে হয়ে যায় 2πr²। তবে এই 3π আর 2πr² এই দুটো ফ্যাক্টর কোনো কাজ করবে মানে খুব একটা বেশি কাজ করবে না, দেখাচ্ছি কেন, ওটার কোনো ব্যাপার না, এখানে বলা থাক আর না থাক তোমাকে দেখাচ্ছি কীভাবে এটা আমরা সলভ করব। চলো দেখো আমি লিখছি দুটি নিরেট, প্রথমে এখানে বলা আছে অর্ধগোলক দুটো নিরেট বলেনি, এটা অর্ধগোলক, এখানে আমি এরকম চিহ্ন দিয়ে লিখে দিচ্ছি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4π, আর অর্ধগোলক বললে এটাকে করে দাও 2 করে দাও, এটা হয় 2 হবে নাহলে 3 হবে। আমি এটা 2 করলাম যদি এটা মুখটা খোলা হয়, ঠিক আছে। তাহলে মুখটা খোলা হলে 2πr², দেখতে পাচ্ছ 2πr1 হচ্ছে একটা গোলকের ব্যাসার্ধ, r2 হচ্ছে আরেকটা গোলকের ব্যাসার্ধ, 2πr1² ইজ টু 2πr2²। এবার এগুলোকে 2গুলোকে রেখে দিই, এগুলো 2, হ্যাঁ 4 নয় কিন্তু এটা 2 আছে, উপর নিচে যদি এগুলোকে 2 হয়, উপর নিচে যদি 2 হয়, দেখো কেটে যাচ্ছে, 2π কেটে যাচ্ছে, তাহলে
3 হোক বা 2 হোক, দুটোই যদি 3 করে লিখতাম 3 পাইগুলো কেটে যেত, 2 করে লিখেছি 2 পাইগুলো কেটে গেছে, ঠিক আছে। রয়ে যাচ্ছে R1/R2 তার হোল স্কোয়ার। কত রয়ে যাচ্ছে 4/9 এই সাইডে, R1/R2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4/9, R1/R2 রুট করে দিলে 2/3, অর্থাৎ R1:R2 কত হয়ে যাচ্ছে, হচ্ছে 2:3। তাহলে দেখতেই পাচ্ছ যে ব্যাসার্ধের অনুপাত, যদি আমি এখানে 3 লিখতাম অর্থাৎ মুখটা যদি ভরাট থাকতো তাতেও 3 পাইগুলো কেটে যেত, অ্যান্সার এটাই আসতো। অর্থাৎ সেটা মুখ খোলা হোক বা মুখ বন্ধ হোক, তার বক্রতলের যে ক্ষেত্রফলটা আছে তাদের ব্যাসার্ধের অনুপাত 2:3 হবে যদি সেটা অর্ধগোলক হয়, এবং যদি সেটা পুরো গোলক হয় তাতেও কিন্তু একই 4 পাই কেটে যাবে। তার মানে অনুপাতটা ব্যাসার্ধের কী আসবে 2:3। এটা তাহলে বলাই আছে আমাদের প্রশ্নতেও দেখো বলা আছে, আমি দেখাচ্ছি তোমাকে, বইয়ের মধ্যে বলা আছে যে ক্ষেত্রফলের অনুপাত যদি এটা হয় তাহলে ব্যাসার্ধের অনুপাত এটা হবে। তার মানে এটা সত্যি বলেছে, আমরা এখানে লিখে দেবো যে স্টেটমেন্টটা দেওয়া হয়েছে সেটা সত্য, অর্থাৎ যেটি বলা হয়েছে সেটা সত্য। আমরা 2 নম্বরে এখানে যেটা আছে অ্যান্সার লিখব সত্য, এখানে অ্যান্সার লিখে দেব সত্য, ঠিক আছে। তাহলে এটা বুঝলে যে এটা সত্য হয়েছে। এরপর আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন আমরা দেখাবো বইয়ে কী আছে, দেখো দেখাচ্ছি। এই কত নম্বর না, এটা দেখো সি এর প্রশ্ন করা হচ্ছে একটি তল বিশিষ্ট ঘনবস্তু নাম। তো একটা তল বিশিষ্ট ঘনবস্তু কী হবে না গোলক। এখানে আমরা কি লিখে দেবো না গোলক। 1 নম্বরের উত্তর আমরা লিখে দেবো, আমি লিখছি যে এটা সি এর অ্যান্সার, এটা অ্যান্সার, এটা 1 নম্বরেরটা হয়ে যাবে। এখানে লিখে দেবো যে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে সেটা হচ্ছে গোলক, ঠিক আছে, যে একটি তল বিশিষ্ট ঘনবস্তু হলো গোলক। নেক্সট কোশ্চেন দিয়েছে একটি নিরেট অর্ধগোলকের, দেখাই আগে। নেক্সট কোশ্চেন দিয়েছে একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা। যদি সেটা নিরেট হয় অর্থাৎ সেটা হয়ে যাবে পেপার ওয়েট, তো সমতল তো উপরের দিকটা মানে বাটির মতো করে উপরটা ভরাট হয়ে যাবে, তাহলে একটাই। সমতল কটা হবে না একটাই, এখানেও লিখে দেবো 1। তাহলে অ্যান্সার কী লিখব 2 নম্বরও যে অ্যান্সারটা দেব তার শূন্য স্থানে সেটা লিখে দেব 1, অ্যান্সারটা হবে 1। 3 নম্বরে চলে যাব। 3 নম্বরে যা প্রশ্ন করছে যে দেখি এখানে 3 নম্বরে এই দেখে দাও। 3 নম্বরে বলেছে যে একটি অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক, সমগ্র তলের ক্ষেত্রফল এটা দিয়েছে, এখানে দিয়ে পাই কি দিয়ে দিয়েছে πr²। তো আমরা যদি দেখি যে অর্ধগোলকের ব্যাসার্ধ 2r করে দেখি, নিরেট অর্ধগোলকের তার 3πr² ওর ফর্মুলা। আচ্ছা এখানে করে দেখাচ্ছি। 3 নম্বরটা কী লিখব নিরেট গোলকের ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু 2r একক। নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ 2r একক। প্রশ্ন কি করছে তাহলে তার সমগ্র তলের ক্ষেত্রফলটা কত, সমগ্র তলের ক্ষেত্রফল। অতএব সমগ্র তলের ক্ষেত্রফল কি ফর্মুলা হবে, সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা না 3πr²। 3 পাই লিখে আরের জায়গায় যে ব্যাসার্ধটা ধরা হয়েছে এটা 2r তার হোল স্কোয়ার। কত হচ্ছে 3π × 4r²। তাহলে অ্যান্সার আসছে 12πr² বর্গ একক। তাহলে শূন্য স্থানে যেটা আসবে সেটা হচ্ছে এইটা 12। আমার তো এটা দেওয়াই আছে πr², তাহলে 12 অ্যান্সার আসবে, এটাই হবে অ্যান্সার। তাহলে শূন্যস্থানে কত আসবে না 12। তাহলে আমরা এই শূন্যস্থানগুলো করতে পেরেছি যে এই যে সি এর 1 নম্বর হবে গোলক, এটাতে তল কটা হবে সমতল হবে, একটা অর্ধগোলকের সমতল হয়ে যাবে একটাই যদি সেটা নিরেট হয়, আর
নিরেট অর্ধকলকের যদি ব্যাসার্ধ 2r একক হয় তাহলে তার সমগ্রতলের ক্ষেত্রফল হয়ে যাবে 12 পাই স্কোয়ার। তো পাই স্কোয়ারটা দেওয়া আছে 12, এটা অ্যান্সার। তাহলে আমরা এই সমস্তটা সি এর যে বি এর যে পার্টটা এবং সি এর যে পার্টটা সমস্তটাই করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দেবে, বেল আইকনে ক্লিক করে রাখবে আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে।